রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগের সাথে লাইফস্টাইল ব্লগ। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো তালের পিঠা। তালের রস ভরা পিঠাটা আমি বানাবো, সেই জন্য আমি এখানে তালের রসটা এখানে নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করব চিনি। যেহেতু তালটা মিষ্টি, ওই হিসেবে চিনিটা দিবেন। হাফ কাপ চিনি দিয়েছি। তারপর আমি চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকবো। চিনিটা গলার পরে আমি এখানে অ্যাড করব 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা অবশ্যই চালের গুঁড়া দিতে হবে, না হলে কিন্তু পিঠাটা নরম হবে, একটু হালকা শক্ত শক্ত হতে হবে, না হলে কিন্তু পিঠা খেতে একদম মজা লাগবে না। তারপর আমি এখানে অ্যাড করব হাফ কাপ আটা, যাতে শক্ত নরম দুইটাই থাকে, না হলে একদম শক্ত হয়ে থাকবে। তারপর অ্যাড করব আমি লবণ। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মাখার পরে এখানে আমি নারকেল দিয়েছি, বাসায় নারকেল কোচানো ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, যদি থাকে দিবেন, না থাকলে এটা দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে, খেতে অনেক ভালো লাগবে। তো আমি এটা ভালোভাবে মিক্স করে নিই। সব কিছু ভালোভাবে মিক্স করার পরে আমি মিক্স করে নিয়েছি। এটা 20 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। যদি ঢেকে রাখা হয়, 20 মিনিটের জন্য রেস্টে রাখা হয়, তাহলে কিন্তু এটা নাস্তাটা কিন্তু অনেক ভালো আসে, পিঠাটা অনেক ভালো হয়। তো ফিরে আসছি 20 মিনিট পরে। 15-20 মিনিট অবশ্যই রাখবেন। আমি 20 মিনিট পরে ফিরে এসেছি। মানে আমি তেল গরম দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি পিঠাটা দিয়ে দেব একটু একটু করে। বিসমিল্লাহ। আমি কিছু পিঠার তেলে দিয়ে দিলাম। এই যে দেখুন, পিঠাটা কিন্তু ফুলে উঠতেছে। আমি এখানে এগুলো উল্টিয়ে দেব। মাশাআল্লাহ, পিঠাগুলো কিন্তু ফুলে উঠেছে। যদি 15-20 মিনিট রেস্টে রাখেন, পিঠার কিন্তু থিকনেসটা অনেক সুন্দর ভালো হবে। পিঠাগুলো দেখতেছেন কতটা ফুলে উঠেছে। এটা কিন্তু আমি প্রথমবার দিয়েছি, যে ওইটা প্রথমবার এমনি এই পিঠা দেওয়াটা সুন্দর হয় না, দ্বিতীয়বার অবশ্যই সুন্দর হবে। তারপর মাশাআল্লাহ এটা ফুলে উঠেছে, অনেক সুন্দর হয়েছে। এরকম বৃষ্টির দিনে খেতে কিন্তু অনেক মজা লাগে এইসব পিঠা, তালে বড়া পিঠা। প্রথমগুলো তুলে এবার কিন্তু আমি অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি। এরকমভাবে কড়াইটা একটু নাড়াচাড়া করে দেবেন। এভাবে আমি আমার সবগুলো পিঠা বানিয়েছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।